আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক ভালো রয়েছো। মাহফুজ অনলাইন টিচের নতুন একটি ভিডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো অধ্যায় 3-এর অনুশীলনী 3.2-এর গুরুত্বপূর্ণ 6টি সমস্যা এবং তার সমাধান নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে a+b=4 এবং ab=3 দেওয়া আছে। তার আলোকে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নং প্রশ্নে দেওয়া হয়েছে a² - ab + b² এর মান কত। খ নং প্রশ্নে দেওয়া আছে a³ + b³ এর মান কত। তো প্রথম প্রশ্ন যেখানে মান দেওয়া আছে a² - ab + b², এই রাশিটাকে যদি আমরা একটু সাজাই, তাহলে আমরা যদি a²কে ঠিক রেখে b²কে দ্বিতীয়তে নিয়ে আসি আর ab-কে তৃতীয়তে নিয়ে যাই, তাহলে আমার সূত্রটা হবে a² + b²। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, a² + b² দুটি সূত্র রয়েছে মান নির্ণয়ের। একটি হচ্ছে a+b² - 2ab, আরেকটি হচ্ছে a - b² + 2ab। তো আমার যেহেতু প্রথমে মান দেওয়া আছে প্লাসের সূত্র, তাহলে আমি শুরুতেই প্লাসের সূত্রে যাব। তাহলে a² + b² সূত্রটা হবে a+b² - 2ab। সূত্রের -2ab-এর সাথে আমার এখানে মানে -ab দেওয়া আছে, তাহলে -2ab-র সাথে -ab যদি আমি গুণ করি, আমার হবে -3ab। তারপর আমি খুব সহজে মান বসিয়ে দিলে আমার কাঙ্ক্ষিত মানটি চলে আসবে। আসো তারপর আমরা খ নং প্রশ্ন নিয়ে কথা বলি। সেখানেও a³ + b³ সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো। a+b³ - 3ab × a+b, সে সূত্রে আমরা মান বসিয়ে দিলেই মান পেয়ে যাব। এখানে মজার বিষয় হলো ক এবং খ, অর্থাৎ 1 নং এবং 2 নং প্রশ্নে যা মান চাওয়া হয়েছে সম্পূর্ণ একটির বিপরীত। অর্থাৎ 1 নং প্রশ্নে যে সূত্রটি আমরা করব, 2 নং প্রশ্নে তার বিপরীত সূত্রটি করব। একইভাবে 1 নংয়ের ক্ষয়ে যে সূত্রটি আমরা প্রয়োগ করব, 2 নংয়ের ক্ষয়ে তার বিপরীত সূত্রটি প্রয়োগ করব। সেটি তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারো। তৃতীয়তে আমি কথা বলবো a + 1/a = a দেওয়া আছে। বলা হলো a³ + 1/a³ এর মান কত। তো একইভাবে a³ + 1/a³ আমরা সূত্র করতে পারি a³ + b³ এর সূত্র। তোমরা নিশ্চয়ই a³ + b³ এর সূত্রটি ইতিমধ্যে শিখে ফেলেছ। a+b³ - 3ab × a+b, সেখানে তোমার মান বসিয়ে দিলেই কাঙ্ক্ষিত মান চলে আসবে। একইভাবে 3-এর বিপরীত হলো 4। তাহলে আমরা যে 6টি প্রশ্ন লিখেছি সেগুলো অনেকটা বিপরীত শব্দার্থের মতো। 1-এর বিপরীত 2 এবং 3-এর বিপরীত 4। 5 নং প্রশ্নটা অনেকটাই 4-এর মতো, জাস্ট এখানে p - 1/p এর মান 1 দেওয়া আছে। বলা হলো প্রমাণ করা যে p³ - 1/p³ = 4। তাহলে a³ - b³ সূত্র বসালে মানটি পেয়ে যাবে। 6 নং প্রশ্নটার দিকে তাকাও। এখানে -b = c দেওয়া আছে। বলো প্রমাণ করো যে a³ - b³ - c³ = 3abc। তো 3টি অংশের কোনো সূত্র নেই, কিন্তু a³ - b³ সূত্রটা আছে। তো a³ - b³ সূত্রটা হচ্ছে a - b³ + 3ab × a - b, দেন তার সাথে c³ যদি বসিয়ে দাও, এরপর তুমি a - b যেখানে সূত্র বসিয়েছো সেখানে তার মান যদি 3 বসিয়ে দাও, অবশ্যই দেখবে যে মানের সাথে মানের কাটা গেলে আর থাকে 3abc। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি যে 6টি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলেছি, আশা করছি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে পেরেছো। তার আলোকে এই 6টি প্রশ্নের সমাধান করতে পেরেছো। শুধু এই 6টি প্রশ্নই নয়, এর আলোকে তোমাদের পাঠ্য বইয়ে 3.2-এ আরও 6টি সমস্যা রয়েছে। আশা করছি সেই সমস্যাগুলোর সমাধান তোমরা এই 6টি সমস্যার সমাধানের সাহায্যে করতে পারবে। আজকের ক্লাসে থেকে পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।